কেস ধামা চেপা দেওয়া, এটাই উনি চেয়েছিলেন, আর কেউ চান। বৃহত্তর জালিয়াতি তো 17 ধরনের জালিয়াতির কোনো লিমিট। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত। বিক্রমদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখলাম হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টও বহাল রাখলো, ঠিক কি কারণে হবে? তো রাজ্য সরকার সেগ্রিগেশন করেনি। রাজ্য সরকার হাইকোর্টের কাছে বলেছে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট। স্কুল সার্ভিস কমিশন বলেছে। রাজ্য সরকার বলেছে ওয়াইড স্প্রেড ইলিগ্যালিটিস হুইচ ক্যানট বি ডিটারমাইন্ড ইন ইটস এক্সাক্টিটিউড, এই শব্দটা প্রয়োগ করেছে। সুপ্রিম কোর্টের কাছে এটা উঠে এসেছে, রাজ্য সরকার তথ্য গোপন করতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে, ধামাচাপা দিতে দিতে, যে তথ্যগুলোকে আর কোনোভাবেই সোজা করা সম্ভব না। তাই জন্য সবার গেল। বেঁচে থাকবেটা কি করে? সেগ্রিগেশন করতে গেলে প্রপার লিস্ট, রাজ্য সরকার সেটা পাবলিশ করলো না কেন? হাইকোর্ট বারংবার বলেছে। আমি বিশ্বাস করি না রাজ্য সরকার এটা দেবে, কারণ কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যাবে, এই জন্যই দেবে না। কারা আবার পরীক্ষা, মানে কাদের আবার 3 মাসের মধ্যে নিয়োগ করা যাবে, বা কারাই পরীক্ষা? 3 মাস বলেনি। হাইকোর্টের রায় লোকসভা ইলেকশনের পরে নতুন সিলেকশন প্রসেস করতে বলেছে, সেই রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। কাদের সুদ সহ 4 বছরের বেতন ফেরত দিতে হবে? যারা টেন্টেড ক্যান্ডিডেট, তারা টেন্টেড ক্যান্ডিডেট মানে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে, তারা আজ অব্দি যারা আইডেন্টিফাইড, যাদেরকে চিহ্নিতকরণ করা গেছে, যারা চিহ্নিতকরণ করা যায়নি তাদের ফেরত দিতে হবে না। এখানে প্রশ্ন উঠছে, যাদের জন্য এই 26,000 পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল, তাদের কি হবে? দেখুন, রাজ্য সরকারের জন্য বাতিল হয়েছে, দায় রাজ্য সরকারকে নিতে হবে। ইলেকটোরাল বন্ডে তো আমি জানি তৃণমূলের অনেক টাকা আছে, সেই দিয়ে চালাবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো পুরো দায়টা বিরোধীদের কাঁধে দিচ্ছেন। তো মুখ্যমন্ত্রী এখন লিস্টটা পাবলিশ করেননি কেন? মুখে মুখে বলে দিলাম সেগ্রিগেশন দিয়ে দিয়েছি বললে হবে? ও 5,000 দেবে, সিবিআই 9,000 দেবে, আমরা 10,000 দেবো, তাহলে কোনটা? তাহলে প্রকাশ করে দিন পুরোটা। প্রকাশ করতে উনি এত ভয় পাচ্ছেন কেন? টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট এবং নন টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করতে ভয় পাচ্ছেন কেন? মুখ্যমন্ত্রী তো বলছেন যে জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্ট মানতে পারছি। মানবেন না? উনি লিখিতভাবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ওনার সরকারি উকিলকে দিয়ে বলে দিন মানবো না। কে বলেছে ওনাকে মানতে পারছি না বলছেন, বলে দিন মানবো না। দেখুন, বাজার গরম করা কথাবার্তা বলে কোনো লাভ নেই। আপনি অপদার্থ মুখ্যমন্ত্রী, আপনি দলের লোক চুরি করেছে, আপনি প্রশ্রয় দিয়েছেন। অবৈধ টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচাতে গিয়ে আপনি একটা জেনারেশনকে শেষ করে দিয়েছেন। বাংলার একটা জেনারেশন আপনি শেষ করে দিয়েছেন। এটা আটকানো একমাত্র যেত যদি টেন্টেড নন টেন্টেড লিস্টটা পাবলিশ করে দিতেন। স্বচ্ছতার সাথে টেন্টেড এবং আনটেন্টেড লিস্ট তিনি কোর্টের কাছে দিতেন। তার স্বচ্ছতা যদি বজায় রাখার ইমেজ থাকতো, তাহলে তিনি টেন্টেড আনটেন্টেড লিস্টটা পাবলিশ করে দিতেন। অসুবিধা কি ছিল? কেন পাবলিশ করেননি? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। কেস ধামা চেপা দেওয়া, এটাই উনি চেয়েছিলেন, আর কেউ চান। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন যে এসএসসি স্বশাসিত সংস্থা, আমরা হস্তক্ষেপ করব। এসএসসির চেয়ারম্যানের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়? স্বশাসিত সংস্থা বলছে। এসএসসি যারা চাকরি করে তাদের মাইনে কে দেয়? স্বশাসিত সংস্থা। আমরা দেখছি একটা মন্তব্য করেছে সুপ্রিম কোর্টে, দেখলাম যে জালিয়াতি হয়েছে বৃহত্তর পরিসরে। বৃহত্তর জালিয়াতি তো 17 ধরনের জালিয়াতি হয়েছে। জালিয়াতির কোনো লিমিট নেই। ওএমআর গুলো যেগুলো জেনুইন বলে ক্লেম করা হচ্ছে, সেগুলো কেউ ফিল আপ করে দেয়নি বাইরে থেকে, বেশ কিছু ক্যান্ডিডেটের, সবাই নয়। তার প্রমাণটা কি আছে? একজন নিরপরাধ কেউ সাজা দেওয়া যাবে না, হাজার অপরাধী ছাড়া পেয়ে গেলেও। এই থিওরিটা হলো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের থিওরি। আমি আইনের কথা বলছি।
সার্ভিস জুরিসপ্রুডেন্সের এটা থিওরি না। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন আত্মরক্ষার জন্য তো একটা সময়, একটা সুযোগ দেওয়া উচিত। আত্মরক্ষার জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত তো সুযোগ পেয়েছিলেন, 2021 সাল থেকে 25 সাল পর্যন্ত সুযোগ পেয়েছিলেন। কি করেছে আপনার সরকার? বাজারি ডায়লগ দিয়েই যাবেন, দিয়েই যাবেন, দিয়েই যাবেন। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার করা উচিত ওনাকে। পশ্চিমবাংলার কিছু জনসাধারণ, কিছু বেকার যুবক যুবতী, একটা জেনারেশনকে শেষ করে দেওয়ার জন্য ওনাকে গ্রেপ্তার করা উচিত সবার আগে। সব কটা নেতাকে গ্রেপ্তার করা উচিত। কিন্তু আজকে দেখছি এসএসসি চেয়ারম্যান তিনি বলছেন 3 মাসের মধ্যে নিয়োগ করা সম্ভব নয়। উনি কোনোদিনই করতে পারবেন না। ওনাকে মুখ্যমন্ত্রী যা বলবে তাই করবে। তাহলে 26,000-এর ভবিষ্যৎ অন্ধকার বলে আমি মনে করি, অন্ধকার বলে আমি আপাতত মনে করি। এই সরকারের দ্বারা হবে না। সরকার পরিবর্তন হলে কিছু হতে পারে, এই সরকারের দ্বারা হবে না। এই সরকার পারবে না। ওই ধামাচাপা দিয়ে রাখতে পারবে, কিছু হয়তো স্টে ফে হ্যানা ত্যানা এইসব কিছু এদিক ওদিক করে রাখতে পারবে। 26,000-এর ভবিষ্যৎ নিয়ে কিছু করা সম্ভব। সামনেই প্রাথমিক, শুধু প্রাথমিক না, পাবলিক সার্ভিস কমিশন আছে, এরপরে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আছে, এরপরে আছে, প্রচুর আছে। প্রাথমিকটা প্রকাশ্যে এসছে বলে তাই জন্য আপনারা বলছেন, এরকম প্রচুর রিক্রুটমেন্ট আছে। সরকারি প্রকল্প ব্যবহার করছেন এরকম মানুষ এরকম প্রচুর আছে। কষ্ট লাগে তাদের জন্য। তাহলে এই যে সরকারি চাকরি বাংলার কি অবস্থা? নেই, চাকরি বাংলায় নেই, সব তো বন্ধ হয়ে পড়ে আছে। যারা এই পরীক্ষা বা যারা আমরা দেখলাম হঠাৎ করে যাদের চাকরি চলে গেল, এই যে পরীক্ষার খাতা কাটা, মুখ্যমন্ত্রী বললো অব্যবস্থা, চূড়ান্ত অবস্থার মধ্যে পড়ে গেল সবাই, সবকিছু স্বাভাবিক, সেটাই তো হবে। মুখ্যমন্ত্রী সেটাই চেয়েছিলেন, টাকা দিয়ে চাকরি দিয়েছেন, নামগুলো প্রকাশ করা দরকার ছিল।